ক্ষুদে ক্রিকেটারদের উৎসব, যে উৎসবের উপলক্ষ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 25 বছর পূর্তি। এবার এই আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে 7 বিভাগে। দ্বিতীয় দিনের এই আয়োজন ছিল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। অনূর্ধ্ব 12 বছর বয়সী ছেলে ও মেয়েরা খেলেছে 6-a-সাইড ক্রিকেট। এছাড়াও টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্ত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আয়োজনে ছিল ভিডিও ও ছবি প্রদর্শনী। সাথে পেসাররা যেমন জেনেছে তাদের স্পিড, তেমনি কেউ কেউ অংশ নেয় ছবি আঁকার প্রতিযোগিতা এবং সরাসরি স্ট্যাম্প ভাঙার চ্যালেঞ্জ। আর অভিভাবকদের বিসিবি ব্যস্ত রাখেন ক্রিকেটের প্রাথমিক জ্ঞান অর্জনে। টেস্ট ক্রিকেটের সেলিব্রেশন নাম্বার 1, নাম্বার 2, আমরা টেস্ট ক্রিকেটকে সামনের দিকে কীভাবে দেখতে চাই, এটা একটা আমরা লঞ্চ প্যাড হিসেবে দেখলাম যে বাংলাদেশের মানুষ, বিশেষ করে গতকালকে খুলনা এবং আজকে রাজশাহীতে যেভাবে দেখলাম মানুষ স্বতঃস্ফূর্তভাবে টেস্ট ক্রিকেটকে স্বাগত জানাচ্ছে। বাংলাদেশ জানেন যে অলরেডি ফুল মেম্বার, 25 বছর ধরে টেস্ট খেলছে। আমরা এই আয়োজনটা সবসময় করতে চাই, এটা একটা অংশ। আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছি এবং সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে যাচ্ছি। সেই ছড়িয়ে দেওয়ার একটা অন্যতম কারণ আজকে আমাদের এখানে আসা। এই মাঠের আরেকটু আন্তর্জাতিক পর্যায়ে খেলা করার জন্য কিছু ফ্যাসিলিটির উন্নয়ন করা দরকার। সে ব্যাপারে আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আলাপ আলোচনা করেছি এবং আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। আমি আশা করব অতি সত্বর এনএসসি এটাকে হাতে নেবেন এবং আগামী বছরের কোনো সময় থেকে এখানে এর থেকে বড় আন্তর্জাতিক খেলা বা বিপিএল এর খেলা আমরা এখানে দেখতে পাবো। বোর্ডের এই আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত ক্ষুদে ক্রিকেটাররা। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে কাছে পেয়ে তাদের পাশাপাশি খুশি অভিভাবকরাও। আজকে আমার খুব ভালো লাগছে যে স্টেডিয়ামে খেলছি, ডিবিসির প্রতি কৃতজ্ঞ আমাদেরকে খেলার সুযোগ করে দিয়েছে। আমি এর আগে কখনো ক্রিকেট খেলিনি, এটাই আমার প্রথমবার এবং এখানে আমরা খেলতে পেরে খুবই আনন্দিত হচ্ছি। ভালো লাগছে, এরকম আগের বার খেলিনি, এবার প্রথমবার খেলছি। আমি চাইছি যে সব সময় খেলাগুলো হোক, তাহলে আমার শরীরের ফিটনেস ভালো থাকবে। খেলা আমার ভালো লাগে, কারণ খেলা থাকলে আমার বডিটাও ফিট থাকবে। বিসিবির এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। সেই সাথে যদি বিসিবি সারা বছর জুড়ে এইসব প্রোগ্রাম রাখে তাহলে সবাই উপকৃত হবে। আমাদের আশা বিসিবির কাছে যে আমাদের এই রাজশাহীকে যেন ইন্টারন্যাশনাল ভেন্যু বানানোর চিন্তা ভাবনা তারা করে। 2000 সালের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পাশাপাশি বড় দৈর্ঘ্যের প্রথম আন্তর্জাতিক ম্যাচটাও খেলেছিল বাংলাদেশ। বোর্ডের এই আয়োজনে ছিল সেই ম্যাচ নিয়ে ধারাভাষ্য দেওয়ার সুযোগও। সঙ্গে গুড লাক উইশ বোর্ডে নিজের কথা জানিয়ে সনদ ও মেডেল গ্রহণ করেছে অংশগ্রহণকারীরা।